পৃথিবীতে একটি দেশ আছে যেখানে পিরামিড আছে, নীল নদ আছে, হাজার হাজার বছরের ইতিহাস আছে। আর এই দেশে থাকা খাওয়ার খরচ মাত্র ৯ থেকে ১০,০০০, ১২,০০০ এরকম। দেখেন, এখানে আপনি একাই নিজের নামে কোনো লোকাল পার্টনার ছাড়া আপনার নিজের কোম্পানি খুলতে পারবেন। 100% আপনার মালিকানায়। আর কোম্পানি খুলতে মূলধন আপনার খুবই কম, হয়তো মাত্র ১.৫ লাখ টাকা থেকে আপনি শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা, এই টাকা কিন্তু আটকে থাকে না। এটা কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশনের পর পুরো টাকা আপনি আপনার ব্যবসাতেই আবার খরচ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই দেশের ভিসা থেকে কোম্পানি খোলা, এয়ার টিকিট থেকে ব্যবসার আইডিয়া, একদম কমপ্লিট রোডম্যাপ। কোনো দালাল লাগবে না, সব আপনি নিজেই করতে পারবেন। নিশ্চয়ই দেশটার নাম আপনারা এখন অনুধাবন করতে পারছেন। দেশটার নাম হচ্ছে মিশর। মিশর পৃথিবীর সবচেয়ে পুরাতন সভ্যতার দেশ। আফ্রিকার উত্তর পূর্বে, ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মাঝখানে। আর মিশরের লোকেশন এত স্ট্র্যাটেজিক যে এটা আফ্রিকা, মিডল ইস্ট আর ইউরোপের মধ্যে গেটওয়ে হিসেবে কাজ করে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল এই দেশেই, যেটা এশিয়া এবং ইউরোপকে জুড়ে দিয়েছে। গিজার পিরামিড, স্ফিংস, লুক্সোরের মন্দির, ভ্যালি অব দ্য কিংস, এগুলো শুধু ট্যুরিস্ট স্পট না, এগুলো কিন্তু হাজার হাজার বছর মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার কিন্তু একটা নীরব সাক্ষী। কিন্তু মিশর মনে হয় সবচেয়ে বেশি বিখ্যাত ফারাও সাম্রাজ্যের জন্য এবং মিশরের পিরামিডের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, আপনার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে বা ফারাও সাম্রাজ্যের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে এসছে, সেটা কিন্তু এই মিশরেই অবস্থিত। আর মিশর হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মসজিদ সবখানে, হালাল খাবার সর্বত্র, জুম্মার নামাজ, রমজান সবকিছু বাংলাদেশের মতোই। আর এখানেই আছে আল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে একটি। শত শত বাংলাদেশি ছেলেমেয়েরা কিন্তু এখানে বর্তমানে পড়ালেখা করছে, বা অনেক আগে থেকেই কিন্তু এই সুযোগটা কিন্তু চলমান। পিরামিডের বাইরেও মিশর কিন্তু অসাধারণ সুন্দর। লোহিত সাগরের নীল পানি, হুরগাদা আর শার্ম আল শেখের বিচ, সিনাই পাহাড়ের মরুভূমি। এদেশের আবহাওয়া খুবই গরম, বাংলাদেশিদের জন্য যদিও মানিয়ে নেওয়াটা সহজ। এদেশের শীতেও আপনার 10 থেকে 20 ডিগ্রি, তাই ইউরোপের মতো হাড় কাঁপানো ঠান্ডা এখানে নাই। আর জনসংখ্যা 10 কোটিরও বেশি, তাই এখানে কিন্তু একটি বিশাল কনজিউমার মার্কেট, এবং এটাই কিন্তু আমাদের সুযোগ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভিসা। সাধারণ বাংলাদেশি পাসপোর্টে কিন্তু মিশরের ভিসা পাওয়া যায় না। তবে একটা ব্যতিক্রম আছে। আপনার পাসপোর্টে যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান বা সেনজেন দেশগুলোর কোনো বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনারা কায়রো বা শার্ম আল শেখ বিমানবন্দরে ভিসা অন অ্যারাইভাল পেতে পারেন। বাকি সবাইকে বা আমরা সাধারণ বাংলাদেশি মানুষের জন্য কিন্তু ঢাকার অবস্থিত যে মিশরীয় দূতাবাস, সেখান থেকে আগে কিন্তু ভিসা নিতে হবে। চিন্তার কিছুই নাই, পুরো প্রসেসটা আপনি নিজেই করতে পারবেন। আমি সেটা ধাপে ধাপে আপনাকে দেখাচ্ছি। 1 নম্বর ধাপ হচ্ছে আপনার ডকুমেন্টকে প্রস্তুত করতে হবে। আপনার কি কি লাগবে? 1 নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট, এবং আপনার 6 মাস মেয়াদি আপনার পাসপোর্ট মিনিমাম থাকতে হবে, আর 2টা ফাঁকা পেজ থাকতে হবে। 2 কপি ছবি, সাইজ হচ্ছে 35x45 মিলিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপারে। 3 হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, শেষ 6 মাসের অরিজিনাল কপি, আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, অরিজিনাল সিল সহ, সই সহ। এটা আপনি ব্যাংক থেকে ইজিলি পেয়ে যাবেন। আর লাগবে কি? হোটেল বুকিং অথবা মিশরে থাকার প্রমাণ, আর হচ্ছে রিটার্ন ফ্লাইট টিকিট, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার কোম্পানির এনওসি এবং শেষ 2 মাসের স্যালারি স্লিপ, অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এবং কোম্পানির ব্যাংক স্টেটমেন্টটা সেটা দেখালে আপনার হবে। 3 নম্বর ধাপ হচ্ছে ঢাকায় মিশরীয় দূতাবাসে আপনাকে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্টটাকে তৈরি করে আপনাকে সরাসরি অ্যাম্বাসিতে যেতে হবে। তো এই অ্যাম্বাসির ঠিকানাটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখানে, গুলশান 2 অবস্থিত, এটা আপনি নিজেই সেখানে যেতে পারবেন। ভিসা ফি আনুমানিক আপনার $50 মতো, বাংলাদেশ টাকায় হয়তো 6,000 টাকা। প্রসেসিং টাইম কিন্তু এটা নির্ভর করে, অনেক সময় আপনার 1 মাসে হতে পারে, 15 দিন থেকে 45 দিন এর ভিতরেই আপনার এই ভিসাটা হয়ে যাবে। এটা নির্ভর করে আপনার ভিসার ধরন এবং সিজনের উপর নির্ভর করে। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে অনেকে প্রশ্ন করেন, সেজন্য বলছি। ব্যাংক স্টেটমেন্ট আপনার মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা আপনাকে থাকতেই হবে,
এর বেশি যদি রাখতে পারেন সেটা আরও ভালো। তো ব্যাংক স্টেটমেন্ট কিভাবে বানাবেন বা খুব অল্প টাকায় কিভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারেন এই বিষয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও আছে, এটা আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আর আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু আরেকটি লং ফর্ম ভিডিও আছে যেটার মাধ্যমে আপনি কোনো এজেন্ট ছাড়া পৃথিবীর যে কোনো দেশের ভিসা নিজে নিজে কীভাবে করতে পারেন বা ডকুমেন্টগুলো কিভাবে বানাতে পারেন, এটা সহায়ক একটা ভিডিও আছে। এটা প্রায় 30 মিনিটের ওপর এই ভিডিওটা। আপনারা যদি চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। আমি আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা আমি এখনো বলিনি সেটা হচ্ছে ভিসার জন্য আপনার কাভার লেটার, একটা সুন্দর প্রফেশনাল কাভার লেটার, যে আপনি কেন ইজিপ্টে বা মিশরে আপনি কেন ঘুরতে যেতে চান এইটা আপনাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, লিখে এটা কিন্তু এমবেসিতে জমা দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি প্রফেশনাল কাভার লেটার কেন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রফেশনাল কাভার লেটারটা পড়েই কিন্তু ভিসা অফিসার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি এই ভিসাটা দিবেন কি দিবেন না। সুতরাং বুঝতে পারছেন যে কাভার লেটারটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে আপনারা নিজেরাই এই কাভার লেটারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে আপনারা যেতে পারেন odekabhuban.visaguide.com। এখানে গিয়ে আওয়ার সার্ভিসেস থেকে আপনি কিন্তু ভিসা কাভার লেটার এই সেগমেন্টে আসতে পারেন। এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে দেখবেন একটা ফর্ম আসবে। তো এই ফর্মটা যদি আপনারা ক্লিক করেন, এই ফর্মটা পূরণ করার পরে আপনারা যখন সাবমিট করবেন, আপনারা অল্প কিছু সময়ের ভেতরে আপনার কিন্তু পুরো একটা প্রফেশনাল কাভার লেটার, এটা কিন্তু আপনার ইমেইলে কিন্তু চলে যাবে। তো আপনারা যারা নিজেরা করতে চান নিজেরাই করতে পারেন, আর যদি আমাদের সহযোগিতা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই আওয়ার সার্ভিসেস এই পেজ থেকে আপনারা কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে। আর কিভাবে আপনারা কাভার লেটার জন্য ফর্মটা ফিল আপ করবেন সেই জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আপনারা আমাদের এই চ্যানেল থেকে এটা আপনি দেখে আসতে পারেন। আচ্ছা, ভিসার ধরনগুলো একটু বলি। ভিসার ধরন অনেকগুলো আছে, যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টর ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের পরামর্শ অনুযায়ী প্রথমে আপনাকে ট্যুরিস্ট ভিসায় আপনি সেখানে যেতে পারেন মার্কেটে রিসার্চ করতে। তারপরে সেখানে গিয়ে আপনি বিজনেস সেট আপ করে ইনভেস্টর রেসিডেন্সি পারমিটে নিজেকে কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমরা পরে আসছি। এবার আসি ফ্লাইটের কথায়। ঢাকা থেকে কায়রোতে মানে ইজিপ্ট এয়ারে কিন্তু ডিরেক্ট ফ্লাইট আছে, মাত্র 5 ঘন্টা 20 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন। দামটা একটু বেশি, মানে মোটামুটি ভালোই বেশি, 95,000 টাকা থেকে শুরু। তবে সবচেয়ে সস্তা অপশন হচ্ছে এয়ার আরাবিয়া। আপনি আবুধাবি বা শারজা হয়ে কায়রোতে যাবেন, ওয়ান ওয়ে টিকিট আপনার 40,000 টাকার ভিতরে আপনি পেতে পারেন। রাউন্ড টিকিট হয়তো রাউন্ড যে ট্রিপটা এটা কিন্তু আপনি 60 থেকে 62,000 টাকা আপনার হতে পারে। অন্যান্য অপশনগুলো হলো কাতার এয়ারওয়েজ দোহা হয়ে যায়, এমিরেটস যায় দুবাই দিয়ে, ইথিওপিয়ান এয়ারওয়েজ যায় আদিস আবাবা হয়ে, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ার, ওমান এয়ার সবগুলোই কিন্তু আপনার ঢাকা এবং কায়রো রুটে চলে, বা আপনি এই রুটের মাধ্যমে কিন্তু আপনি ইজিপ্টে যেতে পারেন বা মিশরে যেতে পারেন। এখানে একটা প্রো টিপস বলে দিই, সবচেয়ে সস্তা মাস হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর অথবা ফেব্রুয়ারি। শুক্রবারে আপনি ফ্লাইট সাধারণত একটু সস্তা হয়, ধরেন 27% পর্যন্ত সাশ্রয়ী আপনার হতে পারে। আর অন্তত 18 দিন থেকে 1 মাস আগে অথবা আরও বেশি আগে যদি আপনি টিকিটটা বুক করেন তাহলে আরও সস্তা কিন্তু মানে আপনি টিকিটের দামটা হতে পারে আপনার। একটা বড় সুবিধা বলি, আবুধাবি, শারজা, দুবাই বা দোহায় আপনার কিন্তু ট্রানজিট আপনাকে করতে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ট্রানজিট ভিসা লাগবে না, তাই আপনার কোনো এক্সট্রা খরচও কিন্তু হবে না। আর কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে আপনি উবার বা কেরিম ধরে আপনি কিন্তু শহরে যেতে আপনার খরচ বাংলাদেশি টাকায় মাত্র 300 থেকে 500 টাকা। আর আপনি যদি মেট্রো ধরতে পারেন, আপনি যদি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদি মেট্রো ধরতে পারেন তাহলে বাংলাদেশি টাকা মাত্র 25 টাকা আপনার পড়বে। অবিশ্বাস্য হলো এটাই সত্য। এবার চলুন দেখি মিশরে থাকতে আসলে কেমন খরচ হতে পারে। 2026 সালের আপডেটেড ডেটা অনুযায়ী মিশরে একজন মানুষের কিন্তু মাসিক যে খরচ, ভাড়া বলেন, খাবার, যাতায়াত সব মিলিয়ে আপনি কিন্তু মানে 10 থেকে 12,000 টাকার ভিতরেই আপনি কিন্তু চলতে পারবেন। আবার আপনি যদি চান মানে আপনার যদি মানে একটু এক্সপেন্সটা বেশি হয় আপনার 20-30,000 টাকা খরচ হতে পারে। তো আমি একটা ধারণা দিই, ধরুন শেয়ার রুম ভাড়া আপনি 4 থেকে 6,000 টাকার ভিতরে কিন্তু শেয়ার রুম পাবেন। আপনি যদি নিজে রান্না করে খান আপনি কিন্তু 3 থেকে 5,000 টাকার ভিতরে আপনি কিন্তু রান্না করে খেতে পারবেন
যাতায়াত আপনি যদি মেট্রো বা বাস ইউজ করেন, আপনি 1,000 টাকার ভিতরেই আপনি মোটামুটি সারা মাস আপনি চলতে পারবেন। মোবাইল বা ইন্টারনেট বিল হয়তো 600 থেকে 800, না হলে 1,000 টাকাই হোক। ইউটিলিটি বিল, বিদ্যুৎ, পানি, গ্যাস আমি ধরলাম যে 2,500 টাকা আপনার পড়লো, অন্যান্য ধরেন আপনার খরচ আপনি 2,000 টাকা, অর্থাৎ আপনার এখানে 11,000 টাকা থেকে 15,000 টাকার একটা হিসাব এখানে কিন্তু আছে। তো দেখেন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে মিশর কিন্তু খুবই পৃথিবীর সস্তা দেশগুলোর ভিতরে একটি, মানে 196টা যে দেশ আছে পৃথিবীতে, এর ভিতরে কিন্তু মিশর মানে খুবই সস্তা দেশগুলোর ভিতরে কিন্তু সবার উপরে। এবার আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে। আপনি মিশরে আপনি একাই নিজের নামে কোনো মিশরীয় পার্টনার ছাড়া আপনি কিন্তু কোম্পানি খুলতে পারবেন। এর নাম হচ্ছে ওয়ান পার্সন কোম্পানি বা ওপিসি। ওপিসি মানে কি? ওপিসি মানে হলো কোম্পানির যে পুরো মূলধন এটা হচ্ছে একজন ব্যক্তির মালিকানায় বা একক মালিকানায়। 2018 সালে মিশরের কোম্পানি আইন সংশোধন করে এটা চালু করা হয়েছে। সবচেয়ে বড় কথা, বিদেশি নাগরিকরাও 100% মালিকানায় কিন্তু ওপিসি খুলতে পারবেন। ওপিসির সুবিধাগুলো একটু বলে দিই। আপনি মালিক মাত্র একজন হতে পারবেন, মানে আপনি নিজে হতে পারবেন। লিমিটেড লায়াবিলিটি, মানে ব্যক্তিগত সম্পদ আপনার এখানে সুরক্ষিত থাকবে। ন্যূনতম মূলধন আপনার 50,000 ইজিপশিয়ান পাউন্ড, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকা। আর এই টাকা কিন্তু আটকে থাকে না, এটা কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পর পুরোটাই আপনি আপনার ব্যবসায় এটা খরচ করতে পারবেন, এটা আপনারই টাকা। আচ্ছা, মিশরীয় ম্যানেজার রাখার একটা বাধ্যবাধকতা এটা আগে ছিল, কিন্তু এটা কিন্তু এখন বাতিল করা হয়েছে। আর হচ্ছে পরে চাইলে আপনি কিন্তু এই আপনার ছোট কোম্পানিকে আপনি কিন্তু বড় আকারের বা এলএলসি মানে লিমিটেড লায়াবিলিটিস কোম্পানিতে কিন্তু কনভার্ট করতে পারবেন। এখন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে আপনি ওপিসি খুলবেন। 1 নম্বর ধাপ হচ্ছে ব্যবসার কার্যক্রম আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কি ব্যবসা করবেন সেটা পরিষ্কারভাবে ঠিক করুন, কারণ রেজিস্ট্রেশনের সময় ব্যবসার ধরন উল্লেখ করতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে একজন মিশরীয় লয়ার নিয়োগ করুন। ওপিসি খুলতে লোকাল লিগাল অ্যাডভাইজার নিয়োগ বাধ্যতামূলক, তারা আপনার সমস্ত কাগজপত্র কিন্তু তৈরি করে দিবে। 3 নম্বর ধাপ হচ্ছে গাফিতে রেজিস্ট্রেশন করতে হবে। গাফি মানে হলো জেনারেল অথরিটি ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্রি জোনস। এটা মিশরের বিনিয়োগ কর্তৃপক্ষ, তাদের অনলাইন পোর্টালে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো গাফি ওয়ান স্টপ শপ চালায়, যেখানে সমস্ত এজেন্সি কিন্তু একসাথে কাজ করে। 4 নম্বর ধাপ হচ্ছে কোম্পানির নাম আপনাকে রিজার্ভ করতে হবে। কমার্শিয়াল রেজিস্টার থেকে নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে নিতে হবে, যাতে আপনার কোম্পানির নাম অন্য কারোর সাথে মিলে না যায়। 5 নম্বর ধাপ হচ্ছে ব্যাংকে মূলধন জমা দিতে হবে। তো ওপিসির জন্য ন্যূনতম আপনাকে যেটা বলেছি যে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আপনাকে জমা দিতে হবে। তো ব্যাংক থেকে ডিপোজিট সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে। এই 1.5 লাখ টাকা আপনি জমা দিবেন, ব্যাংক সার্টিফিকেটটা আপনি নেবেন। তবে মনে রাখবেন এই টাকা কোম্পানি রেজিস্ট্রেশনের পর এটা কিন্তু আপনারই টাকা। 6 নম্বর হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স। বিদেশি নাগরিক হিসেবে আপনাকে সিকিউরিটি ইনকোয়ারি ফর্ম জমা দিতে হবে। এটা মিশরীয় কর্তৃপক্ষ পরীক্ষা করবে। এখানে কিছু সময়, যেমন ধরেন হয়তো 1 বা একাধিক সপ্তাহ আপনার লাগতে পারে। 7 নম্বর ধাপ হচ্ছে ট্যাক্স কার্ড ও ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এরপর কমার্শিয়াল সার্টিফিকেট নিয়ে কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাস, আপনার কোম্পানি কিন্তু রেডি। 8 নম্বর ধাপ হচ্ছে ইনভেস্টর রেসিডেন্স পারমিট আপনাকে তৈরি করতে হবে। এখন কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনি কিন্তু ইনভেস্টর রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে 1 বছরের জন্য, পরে কিন্তু আস্তে আস্তে এটাকে নবায়ন করে আপনি কিন্তু দীর্ঘমেয়াদে এখানে থাকতে পারবেন। যাই হোক, মোট খরচটা এখন বলি। মোট খরচ হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন আপনি শুরু হয়, মানে ধরেন $1,600 থেকে শুরু হয়, মানে আনুমানিক 1,90,000 টাকা এই পর্যন্ত আর লাগবে। লয়ার ফি, মূলধন সব মিলিয়ে আপনার 2 থেকে 3 লাখ টাকা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার টোটাল যে কস্টিংটা, এখানে কস্টিংয়ের ভিতরে কিন্তু যে 1.5 লক্ষ টাকা আমরা দিয়েছি, এই 1.5 লক্ষ টাকা কিন্তু আপনারই টাকা। হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনার হয়তো আর এক্সট্রা হয়তো 1 লক্ষ টাকার মতো খরচ হতে পারে, যার মাধ্যমে কিন্তু আপনি নিজের কোম্পানি, আপনি কিন্তু ইজিপ্টে, মানে পৃথিবীর সেরা একটি ট্যুরিস্টিক ডেস্টিনেশন ইজিপ্টে, আপনি কিন্তু আপনার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন খুব সহজে। আরেকটা দারুণ খবর বলি, 2025 সালের সংশোধনীতে ডেভেলপমেন্ট চার্জ, রেজিস্ট্রেশন ফি এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের যে স্ট্যাম্প ডিউটি, এগুলো ছাড় দেওয়া হয়েছে। তো এটা আপনার খরচ আরও কমিয়ে দেবে। তো সব মিলিয়ে আমি এই কথাগুলো যদি আপনার কাছে জটিল মনে হয়, এই টোটাল প্রসেসটা একটা কথা দিয়েই আমি আপনাকে সহজ করে দিচ্ছি। এই সমস্ত প্রসেস কিন্তু আপনার লয়ার, মানে যে মিশরীয় যে লয়ার আপনি হায়ার করবেন, কারণ এটা কিন্তু হায়ার করা বাধ্যতামূলক, তো সেই লিগাল অ্যাডভাইজারই কিন্তু আপনাকে সব করে দিবেন। এটা আপনার তেমন কোনো হেডেক না। আপনার কাছ থেকে শুধু যে ডকুমেন্টগুলো চাবে সেই ডকুমেন্টগুলো আপনি তাদেরকে দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তারা এই সমস্ত কাজগুলো কিন্তু করে দিবেন। ওকে, এখন আপনি কোম্পানিতে খুললেন।
কিন্তু কি ব্যবসা করবেন, তাই না? চলুন 5টা বাস্তবসম্মত আইডিয়া নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর হচ্ছে গার্মেন্টস ট্রেডিং। দেখেন, বাংলাদেশ কিন্তু পৃথিবীর 2য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক, এটা তো অনেকেই জানেন। মিশর থেকে আফ্রিকা এবং মিডল ইস্টে আপনি কিন্তু এই আমাদের বাংলাদেশি যে গার্মেন্টস আছে, এটা যদি আপনি এক্সপোর্ট করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিশরে, আফ্রিকা, মিডল ইস্ট, মানে বিশাল একটা অঞ্চলে আপনি কিন্তু সাপ্লাই দিতে পারবেন। মিশর কমেসা আর হচ্ছে গাফতার সদস্য, তাই অনেক দেশে কিন্তু আপনি কম ডিউটিতে কিন্তু আপনি এক্সপোর্ট এটা কিন্তু আপনি করতে পারেন। তবে মনে রাখবেন, এইখানে যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একজন মিশরীয় ইম্পোর্টারের মাধ্যমে করতে হবে। এটা আপনি ডিরেক্ট প্রথম সময় নিজে করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারেন। ধরেন অনেকেই কিন্তু বাংলাদেশে বসে ডিজিটাল মার্কেটিং করেন বা এই ধরনের স্কিল আছে। মিশরে কিন্তু ছোট বড় অনেক ব্যবসা আছে, অনলাইন স্টোর কিন্তু মানে বিস্ফোরিত হচ্ছে বর্তমানে। আর তাদের সবারই দরকার একটা জিনিস, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এটা যারা এই সেক্টরে আছেন তারা সবাই জানেন। তো এটা শুরু করতে যে কোনো মূলধন লাগে না, মানে বড় কোনো মূলধন লাগে না, এটাও সবাই জানেন। এখানে আপনার একটা দক্ষতা, একটা ল্যাপটপ, এতটুকু হলেই কিন্তু এনাফ। তো এই ব্যবসাটা যারা করতে পারবেন তাদের জন্য অনেক ভালো হবে। 3 নম্বর আইডিয়া হচ্ছে ফুড বিজনেস। দেখেন, ক্লাউড কিচেন বা ছোট রেস্তোরাঁ, ঠিক আছে, এইটা কিন্তু মানে খুব কম খরচে শুরু করা যায় এবং মিশরে কিন্তু এই জিনিসটা খুব একটা ট্রেন্ডি একটা জিনিস বর্তমানে। তো আপনারা কিন্তু মিশরীয়রা এমনি খেতে ভালোবাসে, তবে সেটাও বিষয় না। সবচেয়ে বড় কথা, মিশরে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট কিন্তু মিশরে আসে। তো তাদের জন্য আপনি বিভিন্ন ফুড আইটেম আপনি কিন্তু করতে পারেন। আপনি রাস্তার পাশে আপনি একটা ফুড বিজনেস দিয়ে দিতে পারেন। ক্লাউড কিচেন যেটা আমরা বুঝি, ক্লাউড কিচেন সম্পর্কে যারা জানতে চান, আপনি একটু অনলাইনে সার্চ দেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি বাংলাদেশি আমাদের যে বিরিয়ানি, কাচ্চি, রোস্ট, হ্যাঁ, এই ধরনের বাংলাদেশি খাবারের চাহিদা আপনি কিন্তু তৈরি করতে পারেন, যদি আপনি ভালো শেফ হন আর কি। 4 নম্বর হচ্ছে নিশ ই কমার্স, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মার্কেট প্লেসের মাধ্যমে আপনি নিশ প্রোডাক্ট বিক্রি করেন, ঠিক আছে। আপনি মানে ই কমার্স যদি ওখানে চালু করতে পারেন, আপনি কিন্তু কম মূলধনে আপনার ভালো মুনাফা কিন্তু অর্জন সম্ভব। মিশরেও অনলাইন যে শপিংটা, এটা কিন্তু দ্রুত বাড়ছে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং এবং রিমোট সার্ভিসেস। অনেকেই আছেন যারা বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করেন বা রিমোট সার্ভিস তারা দেন। মিশরে বসে আপনি বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ট্রান্সলেশন, তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিস, ভিডিও এডিটিং, যা কিছুই আছে। মিশরে কিন্তু থাকা খাওয়ার খরচ খুবই কম, মানে আমি বলবো যে বাংলাদেশ থেকেও কম আমি বলবো। তাই ডলারে যদি আপনি আয় করেন, আপনার সেভিংস কিন্তু অনেক বেশি থাকবে, তাই না? তবে ওপিসি রেজিস্টার করে নিন, কারণ ট্যুরিস্ট ভিসায় কিন্তু কমার্শিয়াল কাজ করা আইনত অনুমোদিত নয়। আচ্ছা, 6 নম্বর আইডিয়া, আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট, টোটাল একটা রেস্টুরেন্ট আপনি দাঁড় করাতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, মিশরে কিন্তু অলরেডি অনেক বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্ট অলরেডি আছে। সেক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে যে কোন জায়গায় কোনো রেস্টুরেন্ট দিলে সেটা চলবে কিনা বা আপনি সেটা চালাতে পারবেন কিনা, সে বিষয়টা আপনাদের নিজেদের বুঝে এটা করতে হবে। ওকে, আমি এখন প্রো টিপ সেকশনে এসেছি। তো এই জিনিসগুলো আপনাকে বলে দিচ্ছি, এটা যদি জানা থাকে আপনাদের জন্য সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে। দেখেন, মিশরে কিন্তু ইংরেজিতে চলাটা বেশ কঠিন। আপনাকে ব্যবসা করতে হলে, সরকারি অফিসে যেতে হলে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হলে, বা আপনার লোকাল যদি জীবন আপনি নির্বাহ করতে চান, আরবি জানা কিন্তু মাস্ট। তো আমাদের মুসলিমদের জন্য আমি বলবো এটা কোনো কঠিন কিছু না, তবে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য একটু বলবো যে আরবিটা যদি জানা থাকে আপনার জন্য ভালো হবে। 2 হচ্ছে প্রথমেই বড় বিনিয়োগ না করাই ভালো। আপনি ছোট করে শুরু করেন, ঠিক আছে, মার্কেটটাকে বুঝুন, তারপর আস্তে আস্তে আপনি বড় করুন। 3 নম্বর হচ্ছে মিশরের একটা বিষয় আছে, মিশরে কিন্তু অনেক সময় স্ক্যাম হয়। বিভিন্ন বিষয়ে মিশরিয়ানরাই কিন্তু স্ক্যামের সাথে জড়িত থাকে। এটা যদিও সবার ক্ষেত্রে না, অর্থাৎ একটা দেশে ভালো খারাপ মিলেই মানুষ, তবে মিশরে স্ক্যামের রিপোর্ট অনেক কিছুই আছে। তো এই জন্য যার সাথে যে চুক্তিতে যাবেন বা যার সাথে চলাফেরা করবেন, মিশরিয়ানদের থেকে একটু হলেও সাবধানে থাকার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে আপনারা ভিসা দিয়ে ট্যুরিস্ট ভিসাতে যাবেন বা যে ভিসাতেই যান, আপনারা কিন্তু কখনোই ওভারস্টে করবেন না, কারণ এখানে কিন্তু জরিমানা হয়, আপনাকে ডিপোর্ট করতে পারে এবং ভবিষ্যতে কিন্তু আপনার ভিসা নাও দিতে পারে। 5 নম্বর হচ্ছে ট্যাক্স নিয়মটা আপনার জানা জরুরি। জানুয়ারি 2025 থেকে ইলেকট্রনিক ইনভয়েস কিন্তু বাধ্যতামূলক। কর্পোরেট ট্যাক্স রেট কিন্তু 22.5%, মানে 22.5%। তবে ফ্রি জোনে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ট্যাক্সটা ছাড় পাবেন।
6 নম্বর হচ্ছে একটা ফিজিক্যাল অফিস অ্যাড্রেস কিন্তু অবশ্যই লাগবে। আপনার যেটা পিও বক্স দিয়ে চালাবেন সেটা কিন্তু হবে না। কোয়ার্কিং স্পেস বা শেয়ার্ড অফিস ভাড়া নিতে পারেন। যেমন মনে করেন আমাদের ঢাকাতে কিন্তু এখন এটা আছে যে আপনি বনানীতে বা গুলশানে কিন্তু একটা অফিসের ভিতরে মানে 5টা কোম্পানি বসে। এটা যারা জানেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু মিশরেও কিন্তু সম্ভব, এবং এটাতে কিন্তু আপনি অনেক কম খরচে কিন্তু আপনার যে মানে বিজনেসটা আপনি কিন্তু ওখানে বসে আপনি দাঁড় করাতে পারেন, যদি আপনার মানে সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হয়। যাই হোক, আমি ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে এখন আমি আপনার পুরো রোড ম্যাপটা খুব অল্প সময়ের ভিতরে একটু দেখিয়ে দিই, আপনাদের জন্যই ভালো হবে। দেখেন আমার এই চার্টটা আপনি একটু দেখেন। প্রথম হচ্ছে 1 থেকে 2 মাসে আপনি একটু রিসার্চ করেন, আপনার ডকুমেন্ট প্রস্তুত করেন। আপনি বাংলাদেশে আছেন, এখান থেকে আপনি আরও মিশন নিয়ে রিসার্চ করেন, বিভিন্ন ডকুমেন্টারি দেখেন, ব্লগ দেখেন, হ্যাঁ, ইউটিউব আপনি অনেক ভিডিও দেখতে পারেন, আপনি গুগলও সার্চ করতে পারেন। এরপর আপনার ডকুমেন্টগুলো প্রস্তুত করেন, ভিসার জন্য আবেদন করেন। আচ্ছা, 2 থেকে 3 নম্বর মাসে আপনি ভিসাটা আপনি যদি পেয়ে যান, আপনি ফ্লাইট বুকিং করে ফেলেন। তারপরে 3 থেকে 4 নম্বর মাসে আপনি কায়রোতে পৌঁছান। এরপরে আপনি খুব মাইন্ডফুলি আপনি মার্কেটটা ভালোভাবে স্টাডি করেন, ঠিক আছে। এরপরে আপনি একটা সিদ্ধান্ত নেন যে কোন ধরনের বিজনেস আপনি করতে চান। এরপরে আপনি একটা লয়ারের কাছে যান, এবং খুব ভালো একজন লয়ার কিন্তু মানে বিভিন্ন বিপদ আপদ বা আপনার যে এই যে টোটাল প্রসিডিওরটা এটা কিন্তু তিনি নির্ভুলভাবে করার জন্য এই লয়ারই কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড হবে। আচ্ছা, 4 থেকে 5তম মাসে আপনি গাফিতে অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। 5 থেকে 6 মাসে আপনার ট্যাক্স কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেসিডেন্সি পারমিট এগুলো আপনি করতে পারেন। অর্থাৎ 6 মাসেই আপনি কিন্তু আপনার ব্যবসাটা চালু করতে পারবেন আজ থেকে যদি হিসাব করেন। আর 5 বছর এইভাবে আপনি কন্টিনিউ থাকার পর আপনি কিন্তু মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তবে মিশরে পিআর, যেটা ইউরোপ বা আমেরিকা বা অন্য দেশে যে পিআরের যে সিস্টেমটা, এখানে একটু ভিন্ন নামে, বাট কার্যত একই রকম। আপনি 5 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করতে পারবেন এবং আপনি পেয়ে যাবেন। এরপরে আপনি 5 বছর করে এটা নবায়ন করতে হবে। আর 10 বছর পরে আপনি কিন্তু মিশরীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো সব মিলিয়ে দেখুন, ভিসা, টিকিট, কোম্পানি রেজিস্ট্রেশন, প্রথম কয়েক মাসের খরচ সব মিলিয়ে আপনি 3 থেকে 5 লাখ টাকায় আপনি কিন্তু মিশরে নিজের ব্যবসা শুরু করতে পারবেন। তো মিশর আপনাকে রাতারাতি কোটিপতিও বানাবে না, কিন্তু যেটা গালফ, আপনারা যারা গালফে আছেন বা যারা গালফে যেতে চান তাদেরকে বলবো যে গালফ কিন্তু কোনোদিন আপনাকে যেটা দেবে না সেটা মিশর দিবে। সেটা হলো আপনি নিজের ব্যবসা আপনি খুব সহজে শুরু করতে পারছেন, নিজের নামে কোম্পানি খুলতে পারছেন, ইনভেস্টর রেসিডেন্সিতে কনভার্ট করতে পারছেন, আর 10 বছর পরে আপনি কিন্তু নাগরিকত্বের সুযোগও পাচ্ছেন। মনে রাখবেন, স্বপ্ন দেখা সবাই পারে, কিন্তু পদক্ষেপ নেয় মাত্র অল্প কয়েকজন। তো আজকের এই ভিডিওটা ছিল মিশর নিয়ে পুরো একটা কমপ্লিট রোড ম্যাপ। এবার পদক্ষেপ নেওয়ার পালা আপনার। তো এখানে আপনি যাবেন কি যাবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি সবসময় চেপে রাখবেন। আর এরকম গভীর রিসার্চ ভিত্তিক যদি কোনো ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, এবং অবশ্যই কমেন্ট আপনারা করবেন। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টের উত্তর দিতে। তো নেক্সট আপনারা কোন দেশ দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।